ছেলেটির সাথে দেখা হলো মেয়েটির। প্রথমে একটু কৌতূহল, সাধারণের চাইতে একটু বেশি সময় তাকিয়ে থাকা, হয়তো পাশ দিয়ে যাওয়ার সময় হাঁটার গতি একটু ধীর করা, তারপর ভালো লাগা, একটা নির্দিষ্ট কণ্ঠ শোনার জন্য কান খাড়া করে রাখা, তার আশেপাশে কথা বলার সময় একটু অন্যভাবে, অন্য ভঙ্গিতে বলা, চিন্তার জগতে আনাগোনা বেড়ে যাওয়া, তারপর ভালোবাসা, কাছে আসা হলো। ঘুরে ফিরে সেই একই গল্প। গল্পের খুঁটিনাটি বদলায়, কিন্তু ঘুরে ফিরে সেই একই মেসেজ। সব দিক থেকে, সব জায়গা থেকে উচ্চস্বরে একই সাথে উচ্চারিত হচ্ছে একই মন্ত্র। আমরা এমন এক কালচারের মধ্যে বসবাস করছি যা ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে মানব অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রেম খুঁজে ফেরা, প্রেমের খোঁজ করা, প্রেমের মাঝে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া, প্রেমকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া, প্রেমের জন্য জীবন দেওয়া, প্রেমের জন্য মারামারি করা, অ্যান্ড সো অন। গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, টিভি সিরিয়াল, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, পত্রিকার পাতা, বিলবোর্ড, সবগুলো মাধ্যম থেকে প্রচারিত হচ্ছে একই গল্পের নানা ভ্যারিয়েশন। আমরা এমন একটি অদ্ভুত সময়ে বসবাস করছি যখন মিডিয়া ও কালচার সম্পূর্ণভাবে জিনা সেন্ট্রিক। আর ভয়ঙ্কর ব্যাপারটা হলো, এটা শুধুমাত্র জিনা কেন্দ্রিকতায় সীমাবদ্ধ না, বরং মেইন স্ট্রিম মিডিয়া জিনাকে মহিমান্বিত করায় ব্যস্ত। রোনালদো কিংবা মেসির মতো আইকনদের অবৈধ সন্তানদের খবর শোভা পায় প্রতিদিনের পত্রিকায়। মেসি বা রোনালদোর মতো হতে চাওয়া ছেলেটার মাথায় ঢুকিয়ে দেওয়া যে যারা সন্তান জন্ম দেওয়াটা, নিজের সন্তানের গর্ভধারিণীকে বিয়ে না করাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। প্রথম আলোর পাতাতে কিশোর কিশোরীদের শেখানো হয় পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিয়ের আগে শারীরিক সম্পর্কে কোনো সমস্যা নেই, এটি প্রকৃতির নিয়ম। নকশা আর অধুনা ফিচার করে শেখানো হচ্ছে কিভাবে সুন্দরভাবে নতুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে সাবেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলা যায়। ভ্যালেন্টাইন উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা করে সবক দেওয়া হয় জাস্ট ফ্রেন্ডের সাথে ওয়ান নাইট স্ট্যান্ডের। শেখানো হয় কিভাবে মধ্যযুগীয় রক্ষণশীলতা থেকে বের হয়ে আধুনিক হওয়া যায়, কিভাবে নতুন ব্র্যান্ডের সেলফোনের মতো বারবার নিজের শরীর আর মনের জন্য নতুন নতুন প্রেম খুঁজে নেওয়া যায়। এভাবেই এক সময় এটাই প্রচলিত হয়ে যায়। রাস্তায়, রিক্সায়, পার্কে, বাসে উপচে পড়া প্রেমের ভিড়ে চলাফেরাটা একসময় কঠিন হয়ে দাঁড়ায়। 21 থেকে পহেলা বৈশাখ, শোক দিবস থেকে বিজয় দিবস, সব ছুটির দিন একসময় ভ্যালেন্টাইনে পরিণত হয়। হাই স্কুলের ছাত্র থেকে 40-এর ঘরে পা দেওয়া বিবাহিত মানুষগুলো পর্যন্ত সবাই হন্য হয়ে খুঁজে বেড়ায় ওই প্রেমকে যা তাদের জীবনকে অর্থ এনে দেবে কিংবা এনে দেবে ক্ষণিকের সুখ। এটাই এখন নর্মাল, এটাই রীতি। সমাজ ও মিডিয়ার ক্রমপরিবর্তনশীল আপেক্ষিক নৈতিকতা অনুযায়ী যা একসময় ছিল অগ্রহণযোগ্য, তাই সর্বসম্মতিক্রমে নিয়মে পরিণত হয়েছে। যা ছিল অপমানের, লজ্জার, লুকিয়ে রাখার, তা এখন গর্ব, মর্যাদার ও ঘোষণা করার বিষয় হয়ে দাঁড়ায়। আর তাই কিংবা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন আসমান ও জমিনের মালিকের কথা স্মরণ করিয়ে দেয়া হলে মানুষ জোর গলায় বলে, প্রেমই তো করছি, কোনো অপরাধ তো করছি না। কিংবা কেউ হয়তো বলেন, আমরা সত্যি সত্যি একে অপরকে ভালোবাসি। আর সত্যি ভালোবাসার জন্য আলাদা কোনো নিয়ম আছে নাকি, সেটা নিয়ে আপনাকে চিন্তায় ফেলে দেয়। কিংবা শুনতে পাওয়া যায়, আমরা তো ওই কাজটা করছি না, কেন শুধু শুধু সাধারণ একটা বিষয় নিয়ে এত শোরগোল করছেন। কিন্তু সমাজে তৈরি করা আপেক্ষিক নৈতিকতা কিংবা নিজ অবস্থানের পক্ষে যুক্তি দেওয়ার সময় আমরা কি চিরন্তন শাশ্বত নৈতিকতার কথা চিন্তা করি? আমরা কি সেই সত্তার কথা চিন্তা করি যার কাছে অনুপরমাণু কাজের হিসাব দিতে হবে, যার কাছে বাকি সবাই করেছিল তাই আমিও করেছি এই যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না, যার কাছে মিথ্যা কথা বলা যাবে না, যার সামনে যুক্তির পর্ষা সাজিয়ে বসা যাবে না? হে সেজে গুজে নিজেকে নষ্ট করতে প্রস্তুত মানুষ, আসমান ও জমিনের মালিকের কথা শুনে যাও। সস্তা সাময়িক সুখের জন্য অনুশোচনা সেই দিনে তার সামনে হিসেব দেওয়ার জন্য প্রস্তুত আছো কিনা নিজেকে প্রশ্ন করো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও
মন্দ পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২।